আমার সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পড়ব যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা এখনো পর্যন্ত ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্ক করনি বা এখনো শিখতে পারোনি, বা যারা শিখেছো তাদের পুরোপুরি ক্লিয়ার নয়, তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। ভিডিওটাই কি থাকবে? ভিডিওটাই থাকবে যে ঘন্টাকে মিনিটে কিভাবে নিয়ে যেতে হয়, বা মিনিটকে সেকেন্ডে কিভাবে নিয়ে যেতে হয়, বা ঘন্টা থেকে কিভাবে সেকেন্ডে নিয়ে যায়। আবার বিপরীত ক্রমে যদি তোমার সেকেন্ড দেওয়া থাকে, সেখান থেকে মিনিট এবং ঘন্টায় কিভাবে আনা হবে, সেই সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে গভীরভাবে বোঝার চেষ্টা করো, কারণ এই অঙ্কগুলো তোমাদের মাথায় যদি একবার ঢুকে যায়, পরবর্তীকালে সময় নিয়ে অঙ্ক দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করছি, একটা খুবই সহজ। আচ্ছা, তোমাদের এই অঙ্ক শুরু করার আগে একটা বিষয় বলে নিই, যে এক ঘন্টা মানে কত মিনিট, বা এক মিনিট মানে কত সেকেন্ড। এক ঘন্টা মানে কত মিনিট তোমরা আশা করি ক্লাস 3তে যেহেতু পড়ছো তোমরা নিশ্চয়ই জানো যে একটা মিনিটের কাঁটা একটা সম্পূর্ণ পাক ঘুরলে, একবার পূর্ণ আবর্তন করলে সেখানে এক ঘন্টা হয়। অর্থাৎ এক ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট হয়। 60 মিনিটে এক ঘন্টা হয়। একইভাবে 60 সেকেন্ডে এক মিনিট হবে। ঠিক আছে, তাহলে এক ঘন্টা সমান 60 মিনিট, আর এক মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ এক ঘন্টা সমান 60 মিনিট, আর এক মিনিট সমান 60 সেকেন্ড। বোঝা গেল? তাহলে এক ঘন্টা সমান 60 মিনিট, আর এক মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এবার তোমাকে বলা হলো যে 90 সেকেন্ড, ধরো 90 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। ঠিক আছে, কত মিনিট কত সেকেন্ড এটা বলা রইল। তাহলে 90 সেকেন্ডটা দেখো 60 সেকেন্ডের থেকে বেশি। তাহলে যখনই 60 সেকেন্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে, তখনই আমার এইটাকে ভাঙতে হবে, তাই না? যখনই সেকেন্ডটা 60 সেকেন্ডের বেশি হয়ে যাবে, 60 90 তো 60-এর বেশি, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তো যখনই 60-এর বেশি হয়ে যাবে, তখনই সেটাকে আমায় 60 প্লাস করে ভাঙতে হবে। অর্থাৎ 90 থেকে যদি আমি 60 বিয়োগ করি, তাহলে কত হবে দেখো, 0, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3। তাহলে 90টাকে আমি ভাঙতে পারবো দেখো 60 যুক্ত 30, 60 যুক্ত 30 সেকেন্ড। বোঝা গেল? 60 যুক্ত 30 সেকেন্ড। এখন 60 সেকেন্ড মানে কি? দেখো 60 সেকেন্ড মানে এক মিনিট। তাহলে 60 সেকেন্ডের জায়গায় আমি কি লিখতে পারবো? এক মিনিট। এক মিনিট, আর এখানে দেখো এক্সট্রা 30 সেকেন্ড রয়েছে, তাহলে 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারবো, এক মিনিট 30 সেকেন্ড। তার মানে 90 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 90 সেকেন্ড সমান এক মিনিট 30 সেকেন্ড। এইবার ধরো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, 120 সেকেন্ড। 120 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে 120 সেকেন্ড। দেখো 120টা তো 60-এর থেকে বেশি। ঠিক আছে, এবার দেখো 60-এর থেকে কিন্তু অনেকটাই বেশি। তো যখন অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আমরা ওই যে 60 বিয়োগ করছিলাম ওটা করলেও হবে। দেখো আমি ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। আগে দেখো 120 থেকে আমি যদি 60 বিয়োগ করি, তাহলে কি হবে? 0 থেকে 0 0 হলো, 6 কয় দিতে পারো? 6 দিতে।
60 সেকেন্ড হয়ে গেল। দেখো এখানে আর একবার 60 বিয়োগ করা যায়, তাহলে 0। তার মানে কবার 60 বিয়োগ করা যাচ্ছে? একবার দুবার, দুবার 60 বিয়োগ করা যাচ্ছে, তাই তো? দুবার 60 বিয়োগ করা যাচ্ছে, করে লাস্টে কত সেকেন্ড বাকি থাকছে? 0। এই যে ধরো 120 থেকে যদি এবার বেশি দেয়, 300, 400, 500, তখন সেক্ষেত্রে আমি কি বারবার বিয়োগ করে যাব? বারবার তো বিয়োগ করবো না। আমরা কি জানি? বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি? ভাগ। তাহলে আমরা ভাগ করলেও কিন্তু বুঝতে পারবো। দেখো ভাগটা করা কিন্তু আরো সহজ হবে। 120-কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দেখো শূন্যটা শূন্যটা মিলে আছে, তাহলে 12-কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12। তাহলে এবার 2 দিয়ে যদি খাওয়াই, দেখো 2 শূন্য 0, 6 দুগুণে 12। 120 তোমরা যদি ভাগটা করতে পারো তাহলে এইভাবেও করতে পারবে। তাহলে কত হচ্ছে? 2 মিনিট। দেখো আর 0 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 120টাকে লিখতে পারবো 2 মিনিট, 2 মিনিট 0 সেকেন্ড। ওকে, 2 মিনিট 0 সেকেন্ড, এটা হলো। আচ্ছা আমি যদি এইখানে ধরো 120 না দিয়ে 150 সেকেন্ড দিতাম, তাহলে কি হতো? দেখো 150 দিলে, 150 দিলে কি হচ্ছে? এইখানে 30 ভাগ শেষ পড়ে থাকছে, তাই তো? দেখো 60 দুগুণে 120 হচ্ছে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে, তাহলে 30 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 2 মিনিট হয়ে গেল, আর এইটা হয়ে গেল সেকেন্ড, ঠিক আছে? তার মানে এইখানে যেটা হয়ে গেল 30 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ড সমান 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে সেকেন্ডে দেওয়া থাকলে আমরা মিনিটে এবং সেকেন্ডে কিভাবে নিয়ে যেতে হয় সেটা শিখলাম। এবার ধরো মিনিটে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, সেটাকে আমাকে কি করতে হবে? ঘন্টায় নিয়ে যেতে হবে। ধরো 210 মিনিট, 210 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 210 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে আমরা কি জানি? 60 মিনিটে হয় 1 ঘন্টা, 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে মিনিট থেকে যখন আমি ঘন্টায় যাব, ঠিক আছে? মিনিটটা হচ্ছে ছোট একক, ঘন্টাটা হচ্ছে বড় একক। অর্থাৎ মিনিট থেকে যখন ঘন্টায় যাব, তখন কি করতে হবে আমাকে? তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 210-কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, দেখো 60 দিয়ে যদি ভাগ করি, 60-কে আমি 2 দিয়ে গুণ করলে 2 শূন্য 0, 6 দুগুণে এবার 120। আচ্ছা 60-কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 শূন্য 0, 318, 180। 60-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 শূন্য 0, 4 4 240, 240টা বেশি হয়ে যাচ্ছে এর থেকে, তাহলে আমার 3 যাবে। তাহলে 3 গেলে কত হচ্ছে? 180। বিয়োগ যদি করি, দেখো 0 থেকে 0 0, 8 কয় দেওয়া গেল? 3 দিকে। তাহলে দেখো এখানে হলো 3 ঘন্টা 30 মিনিট। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 3 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? 3 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো এবার এই যে ঘন্টা, ঠিক আছে, মিনিট, ঘন্টা মিনিট আর সেকেন্ড, ওকে, ঘন্টা মিনিট সেকেন্ড। দেখো ঘন্টা মিনিট সেকেন্ড, আমি এতক্ষণ যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেটা সেকেন্ড থেকে মিনিটে আসছিলাম বা মিনিট থেকে ঘন্টায় আসছিলাম। তখন সেক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, আবার মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ ছোট একক থেকে যদি আমি বড় এককে আসি, কারণ সেকেন্ড হচ্ছে ছোট, মিনিট হচ্ছে তার থেকে বড়, ঘন্টা হচ্ছে তার থেকে বড়, তাই না? সময়টা বড় বেশি হয়ে যাচ্ছে। তো সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? এবার যদি ঘন্টা থেকে মিনিটে যায় তাহলে কি হবে? মানে বড় থেকে ছোট এককে যায়, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যায়, সেখানেও কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? দেখো এবার ঘন্টা থেকে মিনিট বা সেকেন্ডে যাওয়ার আমি অঙ্ক করাচ্ছি।
তোমাকে বললো যে 5 ঘন্টা সমান কত মিনিট, 5 ঘন্টা সমান কত মিনিট, 5 ঘন্টা সমান কত মিনিট। দেখো ঘন্টা থেকে মিনিটে যাবো, দেখো ঘন্টা থেকে মিনিটে যাব, তাহলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 কে 60 দিয়ে গুণ করছি, 0 5 0 আর 5 6 30, 300, তাহলে 300 মিনিট হয়ে গেল। তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট হয়ে গেল, 300 মিনিট হয়ে গেল। এবার এটা যদি বলতো যে তাহলে কত সেকেন্ড 5 ঘন্টা সমান, তাহলে আমি এটাকে মিনিটে নিয়ে গেলাম, আবার মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি 60 দিয়ে গুণ করব, দেখো 0 0 0, 6 দিয়ে 6 0 0, 6 0 0, 3 6 18, তাহলে 1 8 0 0 0 এত সেকেন্ড, 18,000 সেকেন্ড। তাহলে 5 ঘন্টা সমান হয়ে যাবে 18,000 সেকেন্ড। দেখো তোমাদের পরীক্ষার খাতায় দেখতে পাবে এইভাবে কিন্তু শূন্যস্থান দিয়ে অঙ্কগুলো আসে, ঠিক আছে, এইরকম ভাবে। তো তোমাকে যদি এরকম দেয়া থাকে যে 110 সেকেন্ড সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড, তাহলে কি করব, 110টাকে দেখো আমি 110টাকে যদি আমি 60 দিয়ে বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো 0 6 কয় দিতে 11 5 দিতে, তার মানে কি একটা 60 হচ্ছে, একটা 60, ঠিক আছে, তার মানে 1 মিনিট, 1 মিনিট হচ্ছে, আর কত সেকেন্ড পড়ে থাকছে, 50 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 110 সেকেন্ড সমান 1 মিনিট 50 সেকেন্ড, এটা হয়। এবার 2 ঘন্টা 30 মিনিট আছে, 2 ঘন্টা 30 মিনিটটাকে যদি আমি মিনিটে প্রকাশ করতে দেয় এইভাবে, আমি তাহলে শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবো, দেখো 2 ঘন্টা সমান কত মিনিট, এখানে দেখো মিনিট আছে, তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 2 ঘন্টা মানে 2 গুণিত 60, তাহলে এখানে কত হয়ে যাবে, 2 গুণিত 60, ঠিক আছে। তার সঙ্গে কত যোগ করবে, এখানে 30 মিনিট রয়েছে। দেখো 2 ঘন্টা মানে হচ্ছে 2 গুণিত 60 মিনিট, তার সঙ্গে কত যোগ করবে, যুক্ত 30, বোঝা গেল। এবার 60 কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 আর একটা শূন্য আছে, তার মানে 120 মিনিট, 120 মিনিট, আর তার সঙ্গে আরো 30 যোগ হচ্ছে, তাহলে 120 যুক্ত 30 কত হবে, যোগ করলে 150 মিনিট, ঠিক আছে। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছে, ধরো 5 ঘন্টা 20 মিনিট, ধরো 5 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা কিন্তু খাতায় করো, এই অঙ্কটা খাতায় করে তার উত্তরটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই এত মিনিট যুক্ত এত মিনিট সমান এত মিনিট, ঠিক আছে। এর সঙ্গে আমি আরো কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, যে অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো 3খানা অঙ্ক দিলাম, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 3 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড, এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবে। 242 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে তুমি ঘন্টায় নিয়ে আসবে, এবং যত অবশিষ্ট পড়ে থাকবে সেটা হচ্ছে মিনিটে চলে আসবে। আর 3600 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডকে প্রথমে তুমি 60 দিয়ে ভাগ করবে, সেটা মিনিটে আসবে, মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করবে, সেটা ঘন্টায় চলে আসবে, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করবে, আর এর উত্তরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, একটা কথা, যে এই ভিডিওটা যেহেতু কিডসের জন্য, তাই এখানে কমেন্ট সেকশন পাবে না, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে কমিউনিটি সেকশন দেখতে পাবে, সেইখানে গিয়ে তোমরা কমেন্টস করতে পারবে, অথবা অন্য কোনো উঁচু ক্লাসের ভিডিওতে গিয়ে সেখানে কমেন্টস করবে ক্লাস উল্লেখ করে, তাহলে আমি কিন্তু বুঝে যাব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্ন আমার জন্য রাখবে, আর তোমাদের কি প্রয়োজন, তোমরা কি বুঝতে পারছো না সেটাও অবশ্যই জানাবে, তাহলে সেই সম্পর্কে আমি ভিডিও পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, এবং তোমরা ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।